আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায় হতে যশোর বোর্ড 2023 সালে আসা অঙ্কটি সমাধান করা হয়েছে। আমাদের কমার্স একাডেমি এই চ্যানেলটিতে বিগত সময়ে বিভিন্ন বোর্ডের ফাইনাল পরীক্ষায় আসা অঙ্কগুলো সমাধান করা হচ্ছে। আমরা প্রথমে আজকে সমাধানকৃত অঙ্কের প্রশ্নটি পড়ে নিব। আহমদ ট্রেডার্স 2022 সালের 1 জুলাই নগদ 5,60,000 টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করেন। ইহার পরিবহন ব্যয় 40,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 30,000 টাকা। যন্ত্রপাতির আয়ুষ্কাল 10 বছর। ভগ্নাবশেষ মূল্য ধরা হয় 20,000 টাকা। প্রতিষ্ঠানটি প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে বার্ষিক হিসাব সমাপ্ত করে। এই উদ্দীপকের আওতায় ক, খ, গ তিনটি প্রশ্ন রয়েছে। ক নম্বর প্রশ্নটি হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে প্রথম 2 বছরের অবচয় নির্ণয় করো। অর্থাৎ 2022 সাল এবং 2023 সাল এই 2 বছরের অবচয় নির্ণয় করতে হবে। খ নাম্বার কাজটি হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে প্রথম 2 বছরের অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করো। অর্থাৎ দুইটি খতিয়ান করতে হবে। সরলরৈখিক পদ্ধতিতে যে অবচয়ের টাকা বের হবে সেটার উপর একটি হচ্ছে অবচয় হিসাবের খতিয়ান, অপরটি হচ্ছে পুঞ্জীভূত অবচয় হিসাবের খতিয়ান। ঘ নম্বর কাজটি হচ্ছে ক্রমহ্রাস সমান জের পদ্ধতিতে প্রথম 2 বছরের অবচয় তালিকা প্রস্তুত করো। এই তিনটি কাজ সম্পন্ন করতে হবে। আমরা প্রথমে ক নম্বর কাজটি সম্পন্ন করব। সেটি হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে প্রথম 2 বছরের অবচয় নির্ণয় করা। সরলরৈখিক পদ্ধতিতে প্রথম 2 বছরের অবচয়ের পরিমাণ নির্ণয়। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় করার জন্য যে সূত্রটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে মেশিনের অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে সেটাকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করতে হয়। আমাদের এই প্রশ্নে মেশিনটি অর্জন করতে এটার ক্রয় মূল্য গেছে 5,60,000 টাকা এবং ইহা আনয়ন করার জন্য পরিবহন ব্যয় খরচ হয়েছে 40,000 টাকা এবং সংস্থাপন ব্যয় খরচ হয়েছে 30,000 টাকা। এই তিনটি মূল্যই মেশিনের অর্জন মূল্য হিসেবে যোগ করতে হবে। তাহলে 5,60,000 টাকা যোগ 40,000 টাকা যোগ 30,000 টাকা, এই তিনটি টাকা মেশিনের অর্জন মূল্যের জন্য যোগ করা হলো। এরপরে এখানে ভগ্নাবশেষ মূল্য ধরা হয়েছে 20,000 টাকা, তাই বিয়োগ ভগ্নাবশেষ মূল্যের জায়গায় 20,000 টাকা বসানো হয়েছে এবং এই মেশিনটির আয়ুষ্কাল হচ্ছে 10 বছর, তাই 10 দিয়ে ভাগ করা হয়েছে। 5,60,000 টাকার সাথে 40,000 যোগ করে 30,000 যোগ করলে 6,30,000 টাকা পাওয়া যাবে। সেটা থেকে 20,000 টাকা বিয়োগ করলে 6,10,000 টাকা আসবে। সেটাকে আবার 10 দিয়ে ভাগ করে দেওয়া হলে আমার প্রতি বছরের অবচয় বা বার্ষিক অবচয় বের হয়ে আসবে 61,000 টাকা। সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছরের অবচয় সমান হয়। তবে এই মেশিনটি 2022 সালের জুলাইয়ের 1 তারিখ ক্রয় করা হয়েছে। অর্থাৎ এই মেশিনটি 22 সালের জুলাই 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত 6 মাস ব্যবহার করা হয়েছে। তবে 23 সালে অর্থাৎ পরের বছর এটা যথারীতি 1 বছর ব্যবহার করা হয়েছে। তাই 23 সালের অবচয় 61,000 টাকা এটা হবে এবং 22 সালের অবচয় হবে 6 মাসের টাকা। 2022 সালের অবচয় বের করা হয়েছে বার্ষিক অবচয় গুণ 12/6। 61,000 টাকা হচ্ছে আমার 1 বছরের অবচয়, সেটাকে 12 দিয়ে ভাগ করে যখন 6 দিয়ে গুণ করা হলো আর 6 মাসের অবচয় বের হয়ে আসলো 30,500 টাকা। 2022 সালের অবচয়ের টাকা হচ্ছে 30,500 টাকা এবং 2023 সালের অবচয়ের টাকা হচ্ছে 61,000 টাকা। খ নম্বরে এই কাজটি ছিল। খ নম্বর কাজটি হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে প্রথম 2 বছরের অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করা। খ নম্বরে অবচয় হিসাব প্রস্তুত করার জন্য আহমদ ট্রেডার্স অবচয় হিসাব এই শিরোনামে চলমান যার চোখে একটি খতিয়ানের গড় টেনে নেওয়া হয়েছে। চলমান যার চোখে খতিয়ানের গড় হচ্ছে তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। জেরের অধীনে ডেবিট এবং ক্রেডিট দুইটি গড় থাকবে। প্রথমে আমাদের অবচয় হিসাবের খতিয়ান তৈরি করতে হবে। জাবেদা যখন প্রদান করা হয় অবচয় হিসাবের জন্য 2টি জাবেদা প্রদান করা হয়, অর্থাৎ প্রতি বছরের অবচয়ের জাবেদা হচ্ছে 2টি। একটি হচ্ছে অবচয় হিসাবভুক্ত করার জন্য, অপরটি হচ্ছে অবচয় হিসাবকে বন্ধ করার জন্য। যে জাবেদায় অবচয় হিসাবকে হিসাবভুক্ত করা হয় তার জন্য অবচয় হিসাবকে ডেবিট করা হয় এবং বিপরীতে থাকে পুঞ্জীভূত অবচয়। তাই 2022 সালের ডিসেম্বর 31 তারিখ পুঞ্জীভূত অবচয় হিসাব লেখা হয়েছে এবং টাকা লেখা হয়েছে ডেবিট পাশে। এই টাকা হচ্ছে 30,500 টাকা, জেরের গড়ে ডেবিট পাশে 30,500 টাকা। এরপরে একই তারিখে এই অবচয় হিসাব বন্ধ করার জন্য অবচয় হিসাবকে ক্রেডিট করে তার বিপরীতে আয় সারাংশকে ডেবিট করা হয়। তাই ডিসেম্বর 31 তারিখ হিসাবের বিবরণ হচ্ছে আয় সারাংশ, টাকা বসবে ক্রেডিট পাশে। তাহলে ডেবিটের 30,500 টাকা থেকে ক্রেডিট টাকা 30,500 টাকা বাদ গেলে আর কোনো জের থাকবে না। অর্থাৎ প্রত্যেক বছর অবচয় হিসাব একবার ডেবিট হবে জাবেদায়, অবচয় হিসাব আরেকবার ক্রেডিট হবে।
সমপরিমাণ টাকা একবার ডেবিট আর একবার ক্রেডিট হওয়ার কারণে এখানে কোনো ধরনের ব্যালেন্স থাকবে না। এর পরবর্তীতে 2023 সালের ডিসেম্বর 31 তারিখে আবার পঞ্জীভূত অবচয় হিসাব বলে ডেবিট টাকাতে 61,000 টাকা লেখা হলো এবং জেরে লেখা হলো 61,000 টাকা ডেবিট জের। এর পরবর্তীতে 21 তারিখে আয় সারাংশ বা আয় বিবরণী লিখে ক্রেডিট গুড়ে 61,000 টাকা লিখতে হবে। ডেবিট জের 61,000 টাকা থেকে ক্রেডিট জের 61,000 টাকা চলে গেলে আর কোনো ব্যালেন্স থাকবে না। তাহলে খ নম্বরে আরো একটি কাজ রয়েছে, সেটি হচ্ছে পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করা। এবার পুঞ্জীভূত অবচয় হিসাবের জন্য চলমান যার চোখে আরো একটি খতিয়ানের ঘর টেনে পুঞ্জীভূত অবচয় হিসাবটি সম্পন্ন করা হয়েছে। আমাদের প্রত্যেক বছরের অবচয়ের জাবেদা প্রদানের ক্ষেত্রে পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট করা হয়, তার বিপরীতে ডেবিটটাকে অবচয় হিসাব, এবং এটি প্রত্যেক বছরের শেষ দিনে দিতে হয়। 2022 সালের ডিসেম্বর 31 তারিখ অবচয় হিসাব এটি ক্রেডিট পাশে বসবে, কারণ জাবেদার মধ্যে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট হয়, আর ব্যালেন্সে গিয়ে ক্রেডিট পাশে 30,500 টাকা হবে। এর পরবর্তীতে 2023 সালের জানুয়ারি 1 তারিখ এখানে 30,500 টাকা ক্রেডিট ব্যালেন্স এটি নামানো হয়েছে। এর পরবর্তীতে ডিসেম্বর 31 তারিখ আবার অবচয় হিসাব বলে ক্রেডিট পাশে 61,000 টাকা লেখা হয়েছে। 30,500 টাকার সাথে 61,000 টাকা ক্রেডিট টাকা যোগ করা হলে মোট ব্যালেন্স 91,500 টাকা হয়। খ নম্বর কাজটি শেষ হলো, এবার গ নম্বর কাজটি সম্পন্ন করা হবে। গ নম্বর কাজটি হচ্ছে ক্রমরা সমান জের পদ্ধতিতে অবচয় সারণী তৈরি করা, অর্থাৎ 2022 সাল এবং 2023 সালের জন্য অবচয় সারণী তৈরি করা। ক্রমরা সমান জের পদ্ধতিতে অবচয় সারণী তৈরি করার জন্য আমাদের অবচয়ের টাকা বের করতে হবে এবং সেই সাথে অবচয়ের হারটিও লাগবে। আগে অবচয়ের হারটি বের করে নিতে হবে। তাহলে ক্রমরা সমান জের পদ্ধতিতে অবচয়ের হারের জন্য যে সূত্রটি লেখা হলো 100% ভাগ আয়ুষ্কাল, এবং এটাকে দ্বৈত ক্রমরা সমান জের পদ্ধতিতে নিয়ে যাওয়ার জন্য 2 দিয়ে গুণ করা হয়েছে। 100% ভাগ আয়ুষ্কাল, এই অঙ্কের আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। 100%কে 10 দিয়ে ভাগ করতে হবে, আবার 2 দিয়ে গুণ করতে হবে। 100%কে 10 দিয়ে ভাগ করলে 10% আসবে, সেটাকে 2 দিয়ে গুণ করলে মোট 20% আসবে। এটাই হচ্ছে আমার ক্রমরা সমান জের পদ্ধতিতে অবচয়ের হার। এটাকে দ্বৈত ক্রমরা সমান জের পদ্ধতি হিসেবে অঙ্কটি সমাধান করা হয়েছে। এরপরে আহমদ ট্রেডার্সের অবচয় সারণী তৈরি করার জন্য একটি ছক তৈরি করতে হবে। এক্ষেত্রে আমরা চাইলে প্রয়োজনে এই অবচয়ের হারটি এই অবচয় সারণী তৈরি করার আগে গ নম্বর কাজ শুরু করার সাথে সাথে করে ফেলতে পারবো। এক্ষেত্রে বছরের জন্য একটি গড় নেওয়া হয়েছে, প্রারম্ভিক মূল্যের জন্য একটি গড়, অবচয়ের হার, বার্ষিক অবচয়, পুঞ্জীভূত অবচয়, এবং এরপরে হচ্ছে সমাপনী মূল্য। এক্ষেত্রে আমাদের প্রথম বছরটি হচ্ছে 2022 সাল। এই প্রশ্নে সম্পত্তিটির অর্জন মূল্য ছিল 6,30,000 টাকা এবং এটি জুলাইয়ের 1 তারিখ অর্জন করা হয়েছে, তাই এটার উপর 6 মাসের অবচয় ধার্য করতে হবে। অবচয়ের হার হচ্ছে 20%। বার্ষিক অবচয় বের করতে হবে, 6,30,000কে 20% দিয়ে গুণ করে আবার 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করতে হবে 6 মাসের টাকা বের করার জন্য, তাহলে সেটি হবে 63,000 টাকা। পুঞ্জীভূত অবচয় হচ্ছে এই প্রথম বছরের অবচয় 63,000 টাকা, সেটা। এরপরে 6,30,000 টাকা প্রারম্ভিক মূল্য থেকে অবচয় 63,000 টাকা বাদ দিলে সমাপনী মূল্য আসবে 5,67,000 টাকা, যেটি 2022 সালের জন্য সমাপনী মূল্য, সেটি 2023 সালের জন্য প্রারম্ভিক মূল্য। 2023 সালে এসে প্রারম্ভিক মূল্য 5,67,000 লেখা হলো। অবচয়ের হার হচ্ছে 20%। 5,67,000কে 20% দিয়ে গুণ করা হলে 1,13,400 টাকা এসেছে। পুঞ্জীভূত অবচয় বের হয়েছে 63,000 টাকার সাথে 1,13,400 টাকা যোগ হয়ে দ্বিতীয় বছরের পুঞ্জীভূত অবচয় হচ্ছে 1,76,400 টাকা। এবার সমাপনী মূল্য বের করার জন্য প্রারম্ভিক মূল্য 5,67,000 টাকা থেকে বার্ষিক অবচয় 1,13,400 টাকা বিয়োগ করতে হবে। এক্ষেত্রে সমাপনী মূল্য 4,53,600 টাকা বের হয়ে আসবে। এটাই ছিল আমাদের প্রথম 2 বছরের জন্য অবচয় সারণী অর্থাৎ ঘ নম্বরের কাজটি। আমাদের ক, খ, গ 3টি কাজই সম্পন্ন করা হয়েছে। আমাদের পরবর্তী ভিডিওতে এই অধ্যায় হতে আরো গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হবে।